আগামীকালই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিল রাজনৈতিক অঙ্গন। চারদিকে ছিল প্রচারণা আর প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনটা সত্য আর কোনটা অপতথ্য তা বুঝে ওঠাই যেন কঠিন হয়ে পড়েছে। ভোটকেন্দ্র দখলের গুজব, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া ভিডিও, পুরনো ছবি নতুন করে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা এবং নির্বাচনকে ঘিরে নানা অপতথ্যের বিস্তার এখন বড় উদ্বেগের কারণ। তাই আজকের আয়োজনে আমরা খতিয়ে দেখব তফসিল ঘোষণার দিন থেকে এখন পর্যন্ত ছড়ানো আলোচিত সব তথ্য এবং অপতথ্য। দেখব কোন দাবির পক্ষে আছে প্রমাণ আর কোনটি কেবলই বিভ্রান্তি ছড়ানোর কৌশল। সেই সাথে তুলে ধরব তার তথ্যভিত্তিক বিশ্লেষণ। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি নুসরাত শারমিন, আর আপনারা দেখছেন বৈশাখীর বিশেষ আয়োজন তথ্য অপতথ্য। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক তফসিল ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত নির্বাচনকে ঘিরে কি কি আলোচিত অপতথ্য ছিল। তফসিল থেকে প্রচারণাকালীন সময়ে 545 অপতথ্য শনাক্ত। অপতথ্যের শিকার 51 জন সংসদ সদস্য পদপ্রার্থী। সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু ছিল পুরুষদের মধ্যে তারেক রহমান, নারীদের মধ্যে তাসনিম জারা এবং রুমিন ফারহানা। দল হিসেবে সবচেয়ে বেশি শিকার বিএনপি। এআই ডিপফেক, ফটোকার্ড এবং ভুয়া ও সম্পাদিত বক্তব্যে বেশি অপপ্রচার। সেনাবাহিনীকে নিয়ে 22টি, পুলিশকে নিয়ে অপতথ্য ছড়িয়েছে 14টি। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে যে 545টি অপতথ্য শনাক্ত হয়েছে তার মধ্যে তফসিল ঘোষণার পর থেকে 21 জানুয়ারি পর্যন্ত পাওয়া গেছে 217টি, আর প্রচারণা শুরুর পর থেকে অর্থাৎ 9 ফেব্রুয়ারি পর্যন্ত শনাক্ত হয়েছে 328টি অপতথ্য, যা দেখায় প্রচারণাকালেই অপতথ্যের প্রবাহ সবচেয়ে বেশি ছিল। এই সময়ের মধ্যে গণভোট নিয়ে অপতথ্য শনাক্ত হয়েছে অন্তত 23টি। চলুন জানবো আরও কিছু তথ্য। 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত 51 জন সংসদ সদস্য পদপ্রার্থী সরাসরি অপতথ্যের শিকার হয়েছেন, যাদের নিয়ে ছড়ানো হয়েছে মোট 352টি ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য। ভুক্তভোগীদের বড় অংশই পুরুষ, যাদের সংখ্যা 49 জন। পুরুষ প্রার্থীদের লক্ষ্য করে 340টি অপতথ্য ছড়ানো হয়েছে এবং নারীদের ক্ষেত্রে 2 জন প্রার্থীকে নিয়ে 12টি অপতথ্য শনাক্ত হয়েছে। পুরুষ প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি এবার ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে নির্বাচনে লড়ছেন। আর নারী প্রার্থীদের মধ্যে ঢাকা 9 আসনের তাসনিম জারা এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের রুমিন ফারহানাকে নিয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে। এরা দুজনই এবার স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। ৪৪টি সংসদীয় আসনে অপতথ্যের প্রবাহ লক্ষ্য করা গেছে। এসব আসনে মোট 129টি অপতথ্য শনাক্ত হয়েছে। আসন ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অপতথ্য শনাক্ত হয়েছে ঢাকা 8 আসনে, যেখানে মোট 51টি অপতথ্য পাওয়া গেছে। এই আসনটি গেল কয়েক মাস যাবতই ছিল আলোচনার শীর্ষে। ওসমান হাদি এই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, যেখান থেকে নির্বাচনে লড়ছেন বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস এবং তার শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত তরুণ রাজনীতিবিদ নাসির উদ্দিন পাটোয়ারি। অপতথ্যে ফটোকার্ড ছিল সবচেয়ে বড় অস্ত্র। অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে ফেসবুকই ছিল সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্ম। এখানেই শনাক্ত হয়েছে 535টি ভুয়া এবং বিভ্রান্তিকর কন্টেন্ট। এরপর রয়েছে টিকটক, যেখানে 85টি এবং ইনস্টাগ্রাম 76টি, যা দেখায় ভিজুয়াল ভিত্তিক প্ল্যাটফর্মগুলোতেও অপতথ্যের বিস্তার উল্লেখযোগ্য। তুলনামূলকভাবে কম অপতথ্য লক্ষ্য করা গেছে ইউটিউব, এক্স এবং থ্রেডসে। দেখব এবার বিস্তারিত। সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে ফটোকার্ডের মাধ্যমে 285টি এবং ভুয়া ও সম্পাদিত বক্তব্য ব্যবহার করে 254টি। পাশাপাশি এআই ডিপফেক কন্টেন্টের সংখ্যা ছিল 77টি, যা প্রযুক্তি নির্ভর বিভ্রান্তির বাড়তি ঝুঁকি তুলে ধরে। এছাড়াও নির্বাচনী সহিংসতা সংক্রান্ত অপতথ্য 19টি, পুরনো ছবি এবং ভিডিও নতুন করে চালানো হয়েছে 25টি, আর সার্কাজম পেজকে সূত্র দেখিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে 34টি ঘটনায়। সব মিলিয়ে অপতথ্যের ধরন ছিল বহুমুখী এবং কৌশলগত। অপতথ্যের লক্ষ্যবস্তুতে সবচেয়ে বেশি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঘিরেই সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে। মোট শনাক্ত 360টি অপতথ্যের মধ্যে 81% ছিল নেতিবাচক। দেখে নেব এবার তারই কিছু অংশ। নির্বাচনকে ঘিরে বিএনপির 14 জন সংসদ সদস্য পদপ্রার্থী সরাসরি অপতথ্যের শিকার হয়েছেন।
যাদের নিয়ে ছড়ানো হয়েছে মোট ১৭২টি বিভ্রান্তিকর কন্টেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু ছিলেন তারেক রহমান। তাকে নিয়ে পাওয়া গেছে ১৩৩টি অপতথ্য, যার ৮৬% নেতিবাচক। ধরন অনুযায়ী দেখলে বিএনপিকে লক্ষ্য করে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে ফটোকার্ডের মাধ্যমে ১৪৫টি এবং ভুয়া এবং সম্পাদিত বক্তব্য ব্যবহার করে ১১২টি। পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে ৪৩টি বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করা হয়েছে। এছাড়াও নির্বাচনী সহিংসতা কেন্দ্রিক অপতথ্য ছিল ১০টি, যা পরিস্থিতিকে অতিরঞ্জিত বা ভুলভাবে উপস্থাপন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঘিরেও নির্বাচনী সময়ে ব্যাপক পরিসরে অপতথ্য ছড়িয়েছে। পর্যবেক্ষণকালীন সময়ে দলটির বিরুদ্ধে মোট ৩০৮টি অপতথ্য শনাক্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৯০%ই নেতিবাচক। এই সময়কালে জামায়াতের ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থী সরাসরি অপতথ্যের লক্ষ্যবস্তু হয়েছেন। তাদের নিয়ে ছড়ানো হয়েছে মোট ৮৯টি বিভ্রান্তিকর তথ্য। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। তাকে ঘিরে শনাক্ত হয়েছে ৫৪টি অপতথ্য, যার মধ্যে ৯৮%ই নেতিবাচক প্রকৃতির। দেখে নেই এরও কিছু সারসংক্ষেপ। একটু লক্ষ্য করলে দেখা যায় জামায়াতকে নিয়ে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে ফটোকার্ডের মাধ্যমে ১১০টি। পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে ৪৯টি অপতথ্য এবং ভুয়া বা সম্পাদিত ৪৫টি বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। এছাড়াও নির্বাচনী সহিংসতা ঘিরে অপতথ্যের সংখ্যা ছিল ১১টি। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে অপতথ্য ছড়ানোর একটি স্বতন্ত্র চিত্র পাওয়া গেছে। পর্যবেক্ষণকালীন সময়ে দলটির বিষয়ে মোট ৬২টি অপতথ্য শনাক্ত হয়েছে। এসব কন্টেন্টের মধ্যে ৯৫%ই ছিল নেতিবাচক ধারার। এই সময় এনসিপির ৭ জন সংসদ সদস্য পদপ্রার্থী অপতথ্যের সঙ্গে যুক্ত কন্টেন্টে উল্লেখিত ছিলেন। তাদের বিষয়ে মোট ৪০টি বিভ্রান্তিকর তথ্য শনাক্ত হয়েছে। পৃথকভাবে বিশ্লেষণ যদি আমরা করি, সেখানে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে ঘিরে সবচেয়ে বেশি অপতথ্য ছড়িয়েছে। তার নামে সংশ্লিষ্ট ১৩টি অপতথ্য পাওয়া গেছে, যার প্রতিটি নেতিবাচক। এবার জানবো এরও খানিকটা সচিত্র। এবার আসা যাক এনসিপির ক্ষেত্রে। এনসিপি সংশ্লিষ্ট অপতথ্যের মধ্যে ভুয়া ও সম্পাদিত বক্তব্য ১৯টি এবং ফটোকার্ড ১৯টি, অর্থাৎ সমান সংখ্যক পাওয়া গেছে। এছাড়াও এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে ৫টি এবং নির্বাচনী সহিংসতা সংশ্লিষ্ট ৫টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। নির্বাচনী পর্যবেক্ষণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরেও অপতথ্যের প্রমাণ মিলেছে। তবে অন্যান্য দলের তুলনায় এই দলের ক্ষেত্রে অপতথ্যের পরিমাণ অপেক্ষাকৃত অনেকটাই কম। পর্যবেক্ষণকালীন সময়ে দলটির সংশ্লিষ্ট মোট ৪২টি অপতথ্য চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ৫৯% ছিল নেতিবাচক। এই সময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন সংসদ সদস্য পদপ্রার্থী অপতথ্য সম্পর্কিত কন্টেন্টে উঠে এসেছেন। তাদের নিয়ে মোট ১৪টি বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা হয়েছে। পৃথকভাবে দেখা যায় দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে ঘিরে অপতথ্যের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তার সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি অপতথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৬৯%ই নেতিবাচক। ধরন বিশ্লেষণ করলে দেখা যায় দলটিকে লক্ষ্য করে ছড়ানো অপতথ্যের বড় অংশই ছিল ফটোকার্ড ভিত্তিক ২২টি, পাশাপাশি ভুয়া ও সম্পাদিত বক্তব্যের মাধ্যমে ৫টি এবং নির্বাচনী সহিংসতা সংশ্লিষ্ট ৩টি অপতথ্য শনাক্ত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোনো অপতথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। পর্যালোচিত সময়ের মধ্যে সবচেয়ে বেশি এআই কন্টেন্ট বিভ্রান্ত ছড়িয়েছে নিরাপত্তা বাহিনীকে ঘিরে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মোট ২২টি অপতথ্য শনাক্ত হয়েছে এবং বাংলাদেশ পুলিশকে ঘিরেও শনাক্ত হয়েছে ১৪টি। বাদ যায়নি র্যাব ও বর্ডার গার্ডের সদস্যরাও। চলুন দেখে নিব সারসংক্ষেপ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে পাওয়া গেছে ৮টি ভুয়া দাবি। বিশ্লেষণে দেখা গেছে সেনাবাহিনীকে জড়িয়ে প্রচার হওয়া অপতথ্যের ৫৯%ই এআই দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও গণমাধ্যমের নকল ফটোকার্ড সহ বিভিন্ন অভিযানের ফুটেজকে বিভ্রান্তিকরভাবে প্রচার করে এই বাহিনীকে নেতিবাচকভাবে উপস্থাপনের প্রবণতা ছিল লক্ষণীয়। এছাড়াও বাংলাদেশ পুলিশকে নিয়ে ১৪টি অপতথ্য ছড়ানো হয়েছে, যার অর্ধেকই এআই কন্টেন্ট। তুলনামূলকভাবে কম হলেও র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে নিয়েও একটি করে অপতথ্য শনাক্ত হয়েছে। নির্বাচন ঘিরে গুজব আর অপতথ্য শুধু বিভ্রান্তি ছড়ায় না, কখনো কখনো তা প্রভাব ফেলে গণতান্ত্রিক প্রক্রিয়াতেও। তাই সচেতন থাকাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
যে কোনো তথ্য শেয়ার করার আগে যাচাই করুন, ভুয়া প্রচারণা থেকে দূরে থাকুন আর সত্য জানুন নির্ভরযোগ্য সূত্র থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের তথ্য অপতথ্যের আয়োজন। আমরা তুলে ধরার চেষ্টা করেছি তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ছড়ানো দাবিগুলোর পেছনের বাস্তবতা। আবারও দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুষ্ঠু নির্বাচনে এগিয়ে আসুন এবং সবসময় বৈশাখীর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।